হ্যালো ভিউয়ার্স, মিশন এক্সপ্লোরারের নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ একটা দেশ মালয়েশিয়া। আজকে আমরা যাব ভিয়েতনামের হোচিমিন থেকে মালয়েশিয়ার পথে। এই পুরো জার্নিটা দেখতে আমাদের সাথে থাকুন। মালয়েশিয়া ব্লগে আপনাদেরকে স্বাগতম। এখন আমরা ভিয়েতনামে 3 দিন শেষ করলাম, 4 দিনের মাথায় এখন আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এইমাত্র বের হবো, আমাদের 12:30 থেকে ফ্লাইট। আমরা এখন 10টা বাজে, আমরা বের হচ্ছি রুম থেকে ফ্লাইট ধরার জন্য। রুম থেকে ফ্লাইট এয়ারপোর্ট যেতে সময় কতক্ষণ লাগবে? মিনিমাম 20 মিনিটস। শিহাব, তোমার এক্সাইটমেন্ট কেমন? প্রথমবার মালয়েশিয়া যাচ্ছ? আর তোমার? I am not Adam. ওকে, তাহলে চলতে চলতে যেতে যেতে বাকিগুলো কথা হবে, ঠিক আছে? ওকে, আমরা বের হচ্ছি মালয়েশিয়ার উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন। এখন গ্র্যাব কল করলাম, গ্র্যাব কল করার পরে গ্র্যাব চলে আসলো 2 মিনিটের মধ্যেই। ভাড়াটাও অনেক সস্তা। যারা ভিয়েতনাম আসবেন আশা করি গ্র্যাব অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আসবেন। যেখানে লোকাল ভাড়া চাচ্ছিল 2 লাখ বিএনডি, এখন আমি 1,20,000-এ পেয়ে গেলাম। যেহেতু আমরা হোচিমিন সিটির একদম সেন্ট্রালে ছিলাম, সেহেতু আমাদের এয়ারপোর্টটাও অনেক বেশ কাছেই ছিল। আমাদের হোটেল থেকে এয়ারপোর্টের দূরত্ব 20 থেকে 25 মিনিটের আশেপাশে। ভিয়েতনামের হোচিমিন সিটির ট্রাফিক ব্যবস্থাটা আসলে অনেক ভালো। আমরা একদম ঠিক সময়ে পৌঁছে গেলাম। আমাদের 30 মিনিট সময় লাগছিল আমাদের হোটেল থেকে এয়ারপোর্টে পৌঁছানোর জন্য। আমরা কোথায় যাচ্ছি? মালয়েশিয়া। আমাদের ফ্লাইট কিন্তু অতি তাড়াতাড়ি। হ্যাঁ, চলে আসো তাড়াতাড়ি, ডিপার্স থেকে ঢুকে যায়। পাসপোর্ট? তোমার পাসপোর্ট লাগবে? তুমি তো রোহিঙ্গা। চলে এলাম আমরা বোর্ডিং পাস নিতে আমাদের নেক্সট গন্তব্যের জন্য, যেটা হোচিমিন টু মালয়েশিয়ার কুয়ালালামপুর। এয়ার এশিয়াতে যাচ্ছি। আমরা সবাই জানি এয়ার এশিয়া হচ্ছে মালয়েশিয়ার একটি বাজেট ক্যারিয়ার। বোর্ডিং পাসের অভিজ্ঞতা কি? বোর্ডিং পাসের অভিজ্ঞতা বললে মাথা গরম হয়ে যাচ্ছে। মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি মাল বেশি নিয়েছো কেন তাহলে? আমাদের ইয়াতে ছিল 7 কেজি। হ্যাঁ, আমাদের প্রায় 10 কেজি 11 কেজি হয়ে 11 কেজি হয়ে গেছে। আচ্ছা, তুমি আমার ইয়াটা বলবো না আমি কি হিসাবে মিনিমাইজ করছি? কষ্ট একটু বলো না প্লিজ। ভিউয়ার্স, আমরা ইমিগ্রেশন শেষ করলাম, বোর্ডিং পাস নিলাম। এখন ইমিগ্রেশনে ভিয়েতনাম ইমিগ্রেশন কোনো কিছু জিজ্ঞেস করে না, যেহেতু আমরা মালয়েশিয়া যাবো, কোনো ভিসাও দেখতে চাই না, জাস্ট পাসপোর্টে নিয়ে স্ট্যাম্পটা করে দিল, টিকিটটা চেক করে জাস্ট স্ট্যাম্পটা করে দিল। এতটুকু হচ্ছে ভিয়েতনামের ইমিগ্রেশন। আপাতত আমরা বাকিটা বলতে পারবো মালয়েশিয়া যাওয়ার পরে মালয়েশিয়া ইমিগ্রেশন আমাদের কী কী জিজ্ঞেস করে বা কোনো কিছু জিজ্ঞেস আদৌ কোনো কিছু জিজ্ঞেস করবে কিনা। সো এটা দেখতে সাথে থাকতে হবে। চলো, এখন যাচ্ছি বোর্ডিং গেটের দিকে। এই এয়ারপোর্টটা বেশ বড়ও না, আবার বেশ ছোটও না, যেহেতু এটা একটা সিটির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্রতিবারই আমি কেন জানি মনে হচ্ছে আমি লাস্ট প্যাসেঞ্জার। প্রতিবারই কেন মনে হচ্ছে আমি লাস্ট প্যাসেঞ্জার। এমনি আমার ফ্লাইট কোনোদিন মিস করে দেবো এইবারে এই ট্যুরে। আমরাও এবারও লাস্ট প্যাসেঞ্জার আমরা। হ্যাঁ, Tidak flight flightnya mau
क्या বিমান ওঠার পরে দেখলাম বিমানের অর্ধেক সিটি আসলে ফাঁকা, যেহেতু একটু সকালের ফ্লাইট ছিল, একটু যাত্রী একটু কম ছিল তাই। দেলোয়ার কোথায় যাচ্ছি আমরা? মালয়েশিয়া। 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 ইতিমধ্যে আমাদের বিমান পুশব্যাক শুরু করেছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি রানওয়ের পথে। আমাদের গন্তব্য হলো এশিয়ার অন্যতম সুন্দর একটি দেশ মালয়েশিয়া। রানওয়েতে আমাদের বিমান টেক ওভার উদ্দেশ্যে যাচ্ছে আস্তে আস্তে। ফাইনালি টেক অফ। চললাম আমরা সবাই, আমাদের মিশন এক্সপ্লোরার টিম সহ সবাই মালয়েশিয়ার পথে। ভিডিওতে দেখতে পাচ্ছেন দিনের হোচিমিন সিটি আসলে দেখতে কত সুন্দর। বাইরের ভিউ দেখে তো আমি অবাক, আল্লাহ পৃথিবী এত সুন্দর করছেন আগে জানতাম না। বিমানে ওঠার পরে জানতে পারছি যে আল্লাহর দুনিয়াটা এত সুন্দর। অ্যামেজিং। আমরা ইতিমধ্যে মালয়েশিয়ান আকাশে ঢুকে পড়ছি, আর হয়তো বা 20 মিনিট পরে আমরা ল্যান্ড করবো ইনশাল্লাহ। বাইরের এই আকাশটা অসম্ভব সুন্দর। এক পাশে সমুদ্র আর নিচে তো পাম, সারি সারি পাম গাছ, আর আমরা আছি মেঘের উপরে। কুয়ালালামপুর আমাদের এভাবেই স্বাগতম জানাচ্ছে, অসাধারণ দিন। আপনারা দেখতেই পাচ্ছেন আকাশ থেকে এগুলো যেগুলো দেখা যাচ্ছে বড় বড় বাগান, এগুলো হচ্ছে পাম বাগান। এখান থেকে ওরা পাম অয়েল তৈরি করে। কুয়ালালামপুরের ল্যান্ডিং এর আগের মুহূর্তে ইতিমধ্যে আমরা কুয়ালালামপুর বিমানবন্দরের রানওয়ে নামতে শুরু করছি। ল্যান্ডিং। আমরা সবাই জানি এয়ার এশিয়া হচ্ছে কুয়ালালামপুরের বা মালয়েশিয়ার একটা বাজেট ট্যুর। এদের হাব হচ্ছে কেয়ালিয়া, যেটা টার্মিনাল 2 বলি আমরা, কেয়ালিয়া 2। For safety, please remain seated. You may continue to use mobile phones or tablets in flight mode on the Oman network. To be careful when opening the overhead. আমাদের প্লেনটি এখন যাবে কেয়ালিয়া টার্মিনাল 2-তে। এই টার্মিনালকে বলা হয় লো কস্ট ক্যারিয়ার টার্মিনাল। এখান থেকে এয়ার এশিয়া এবং এয়ার এশিয়া এক্স ওদের ফ্লাইট পরিচালনা শুরু করে, এই জন্য এই টার্মিনালটাকে পুরোটাই বলা হয় লো কস্ট ক্যারিয়ার টার্মিনাল। এই টার্মিনালটি একটি অত্যাধুনিক টার্মিনাল এবং এটা 2014 সালে উদ্বোধন করা হয়।
আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2 তে এসে পৌঁছেছি। আমাদের সময় লাগছে হোচিমিন থেকে 2 ঘন্টা 15 মিনিট। এখন ইমিগ্রেশন সব কিছু শেষ করা ফেলা যত তাড়াতাড়ি সম্ভব। দেলোয়ার আসছো তুমি? তাড়াতাড়ি আমাদের ইমিগ্রেশন শেষ করার পালা, কারণ আমাদের একটু পরেই কানেক্টিং ফ্লাইটে লঙ্কা হয়ে যাব, সেম এয়ার এশিয়াতেই। দেখা হবে পরবর্তী ব্লগে, লঙ্কা ব্লগে। ততদিন সাথে থাকবেন।